এই তো গেল প্রধানমন্ত্রীর ভূমিকা। আচ্ছা, অন্যান্য রাজনৈতিক নেতাদের মধ্যে বিরোধী দলনেতা তার কি ভূমিকা বলবো একটা ছোট্ট বিরতির পর। সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন পলিটিক্স। কংগ্রেসের তরফে সরকারকে সব রকম ভাবে সমর্থনের আশ্বাস পেহেলগাঁও কাণ্ডে। মঙ্গলবার পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার খবর আসতেই সৌদি সফর কাটছাঁট করে দেশে ফেরেন মোদি। প্রধানমন্ত্রীর নির্দেশে দ্রুত শ্রীনগরে পৌঁছে উচ্চ পর্যায়ের বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। যদিও এখনো কাশ্মীরে পা রাখেননি প্রধানমন্ত্রী। এই পরিস্থিতিতে দেশের বাইরে থাকতে পারেননি উদ্বিগ্ন রাহুল গান্ধী। তাই আমেরিকা থেকে তড়িঘড়ি দেশে ফিরেছেন রাহুল, পৌঁছেছেন কাশ্মীরে। দেশবাসীকে একজোট হওয়ার বার্তা দিয়েছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। কাশ্মীরের পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার সঙ্গে বৈঠক করেছেন তিনি। বৈঠক শেষে জঙ্গি হামলায় আহতদের দেখতে যান আর্মি বেস হাসপাতালে। পরে লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহার সঙ্গে বৈঠকও করেন বিরোধী দলনেতা। কেন্দ্র যা সিদ্ধান্ত নেবে তাতেই সহমত দল, জানালেন রাহুল গান্ধী। Okay, don't worry. अरे नहीं हम लोग फौज हैं हम लोग। ভূস্বর্গ ভয়ঙ্কর। পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর থেকেই নৈসর্গিক উপত্যকায় কার্যত অন্ধকার নেমেছে। ২৭ জন পর্যটকের মৃত্যুতে রক্তে রেঙেছে সবুজে ঘেরা পেহেলগাঁও। মঙ্গলবার পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার খবর আসতেই সৌদি সফর কাটছাট করে দেশে ফেরেন মোদি। প্রধানমন্ত্রীর নির্দেশে দ্রুত শ্রীনগর পৌঁছে উচ্চ পর্যায়ের বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। যদিও এখনো কাশ্মীরে পা রাখেননি প্রধানমন্ত্রী। এই পরিস্থিতিতে দেশের বাইরে থাকতে পারেননি উদ্বিগ্ন রাহুল গান্ধীও। তাই আমেরিকা থেকে তড়িঘড়ি দেশে ফিরেছেন রাহুল, পৌঁছেছেন কাশ্মীরে। হামলার নেপথ্যে পাক মদত প্রমাণিত। পাকিস্তানের বিরুদ্ধে পাল্টা অ্যাকশনের পথেও হেঁটেছে ভারত। এই পরিস্থিতিতে কাশ্মীরে রাহুল গান্ধী। ইতিমধ্যে সন্ত্রাস রুখতে একাধিক পদক্ষেপ নিয়েছে কেন্দ্র। রাজস্থানে যুদ্ধ প্রস্তুতি শুরু করেছে ভারতীয় সেনা। ফের পাকিস্তানের বিরুদ্ধে সার্জিক্যাল স্ট্রাইক। এই প্রশ্ন যখন উঠছে তখন দেশবাসীকে একজোট হওয়ার বার্তা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর। And it is very important that every single Indian stands united, stands together, so that we can defeat what the terrorists were trying to do. শুক্রবার কাশ্মীরের পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার সঙ্গে বৈঠক করেন রাহুল। বৈঠক শেষে জঙ্গি হামলায় আহতদের দেখতে যান আর্মি বেস হাসপাতালে। পরে লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহার সঙ্গে বৈঠক করেন বিরোধী দলনেতা। কেন্দ্র যা সিদ্ধান্ত নেবে তাতেই সহমত দল, জানালেন রাহুল। The united opposition condemned this action and said that we are there to support whatever action the government wants to take. I also met Chief Minister and LG, and they briefed me about what had happened, and I assured both of them that myself and our party is going to support fully. Thank you very much. সন্ত্রাস দমনে ভারত জিরো টলারেন্স নীতি নিয়ে চলবে বলে ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটি পাকিস্তানের বিরুদ্ধে যেসব পদক্ষেপ করেছে তাতে সর্বসম্মত হয়ে সমর্থন জানিয়েছে বিরোধীরাও। বৃহস্পতিবার সর্বদল বৈঠকের পরেও মোদির সিদ্ধান্তে সমর্থন জানিয়েছিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। শুক্রবার জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এবং লেফটেন্যান্ট গভর্নরের সঙ্গে বৈঠকের পরেও একই বার্তা শোনা গেল রাহুলের গলায়। কলকাতা টিভি।